আমি দুর্নীতিপরায়ণ, আমার মেয়েকে বিয়ে করার জন্য কেন মানুষ এত সিরিয়াস হয়ে যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার সাথে সেলফি তোলার জন্য দুর্নীতিপরায়ণের সাথে কেন মানুষ হা করে থাকে? কেন দুর্নীতিপরায়ণের বাসায় দাওয়াত না পেলে আমি মন খারাপ করি? কেন দুর্নীতিপরায়ণকে আমি প্রধান অতিথি বানাবো? কেন দুর্নীতিপরায়ণকে আমি মসজিদ কমিটিতে জায়গা দিব? কেন দুর্নীতিপরায়ণকে আমি বড় বড় পোস্ট দিব? কেন দুর্নীতিপরায়ণকে আমি ক্যাবিনেট সচিব বানাবো? কেন দুর্নীতিপরায়ণকে আমি আরেকটা জায়গায় বানাবো? কেন দুর্নীতিপরায়ণের সাথে আমার এত বেশি সম্পর্ক থাকবে? এই পুরো একটি সামাজিক আন্দোলনের মধ্যে যদি আমি নিয়ে আসতে না পারি, পুরোদিন বাংলাদেশ থেকে দুর্নীতি নেই। কয়টা দুর্নীতি দমন কমিশন করবে? দুর্নীতি দমন কমিশন ইটসেলফ করাপ্ট ইন মেনি ওয়েজ, ইন মেনি ওয়েজ। আপনি কোন জায়গায় যাবেন? তো সেই জায়গায় দুর্নীতির বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে একটা সামাজিক আন্দোলন, চরমভাবে সামাজিক আন্দোলন। ডিসি সাহেব দুর্নীতি করে উনি পাবলিক মিটিংয়ে গেলে সেখানে ওনাকে আটকে রাখা হবে। র‍্যাব মানুষকে হত্যা করা হয়েছে, করছে, ওপেন করছে। র‍্যাবকে কিন্তু আমি কুমিল্লা দেখছি জনগণ ঘেরা করে বাঁধা রাখছে, পরে ওই লোককে আমি ফেরত দিছি। এটাই হলো যে মুভমেন্টের কারণে ফেসিবাদ ফালাইয়া চলে গেছে, কেউ মনে করছে যে কেউ যেতে পারবে না। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমার মুভমেন্ট দরকার। রাজনীতিকরণের কথা বলা হচ্ছে, আমরা বলছি যে রাজনৈতিকভাবে একজনকে ডিসিএসপি বানাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাড়ি ঘর আত্মীয় স্বজন খোঁজ খবর নিয়ে রাজনীতির সাথে ফেভারেবল হলে তাকে নিয়োগ দিচ্ছে। ওই জায়গায় হলো সবচেয়ে বড় সমস্যা। ওই জায়গাটাই হচ্ছে সমস্যা। নিয়োগ, পোস্টিং, প্রমোশন, সব জায়গা থেকে রাজনীতিকে এলিমিনেট করতে হবে। অনেক যোগ্য প্রশাসন ক্যাডারের অফিসার আছে, সবকিছু আছে, প্রমোশন হয়নি। সেই জায়গাটাতে আমার একটা বড় কারেকশনের বিষয় যেটা হচ্ছে গোপনীয় প্রতিবেদন। আপনাদের গোপনীয় প্রতিবেদনে কেন লেখা হবে যে তোমার রাজনৈতিক ইয়েটা কোনটা, কোন রাজনৈতিক বিলিভ করে, কেন এটা চাওয়া হবে? এবং আমি আশ্চর্যের বিষয় হচ্ছে যে 24-এর বিপ্লবের পরেও গোপনীয় প্রতিবেদন এগুলো সারা হয়েছে, আমার কাছে আসছে, সেখানে বলা হচ্ছে যে আপনার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি। আশ্চর্য বিষয়। বিভিন্ন কেন এই এজেন্সি থেকে আপনারা পরামর্শ দিবেন যে এজেন্সিকে বলবেন যে এই কথাটা কেন লাগবে, এটা তো আমি সবচেয়ে বেশি বিবৃত হই। আমার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, আমি যে কাউকে ভোট দিতে পারি, বা আমি শিক্ষকতা করতে করতে টায়ার্ড হয়ে যাব, আমার সময় পেলে আমার রাজনীতির কথা আমি চিন্তা করব। আমি রাজনীতি করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি, তারপরে সময় পেলে একটু শিক্ষকতা করছি। এই জায়গাটাতে আমাদের কারেকশন নিয়ে আসতে হবে। রাজনীতিতে মানুষ করবে, বিরাজনীতিকরণ যে মানুষ রাজনৈতিক ফিলিংস নাই সে তো পশু, তার সাথে তো সে তো এনিমেল, আমিও এনিমেল, পশু এনিমেল। পার্থক্য হচ্ছে আমি আমার যোগ্য শাসক চয়েস করতে পারি, উনি যোগ্য শাসক চয়েস করতে পারে না, গরু। কিন্তু সেই জায়গাটা থেকে আমাকে বাধা দেওয়া যাবে না, আমার থাকবে। বা আমার অফিসটাকে আমি রাজনৈতিক কারণে ব্যবহার করছি কিনা, সেই জায়গাটাতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করতে হবে। অনেকগুলো বিষয় এখানে আসছে। প্রশাসনকে সংস্কার করে আর বাকিগুলোকে সংস্কার না করলে এটা হবে না। রাজনীতি সহ অন্যান্যগুলোকে সমভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। অনেকে চাচ্ছে যে প্রশাসনকে এমনভাবে সংস্কার করা হোক প্রশাসন নামক এই জিনিসটার অস্তিত্ব না থাকে। এটা কেমন কথা? কারণ পৃথিবীর এমন কোনো দেশ পাবেন, কোথাও ভাবেন যে ব্যুরোক্রেট ছাড়া দেশ চলছে? তবে আনকন্ট্রোল ব্যুরোক্রেসি ইজ থ্রেট টু ডেমোক্রেসি। এই জায়গাটাতে আপনাদেরকে ঠিক করতে হবে। দে মাস্ট বি অ্যাকাউন্টেবল, দে মাস্ট বি রেসপন্সিবল। সেই জায়গাটাতে আমাদের দেশের মধ্যে একটা নতুন কালচার আমরা তৈরি করছি যে অন্যায় করে পার পাড়িয়ে যাওয়ার কালচার।